গিন্নিমা, ও গিন্নিমা, মাছ নিয়ে এসেছি গো গিন্নিমা। আরে আসছি আসছি, একটু সবুর করো। কোথায় দেখি, কি মাছ এনেছো আজ? পাকা রুই আছে, তার সাথে বড় পাবদাও আছে। পাকা রুই কোথায়? এত ছোট। দেখি ওই পাশেরটা। এইটা দেখুন কত বড়, 2.5 কিলো তো হবেই। দেখুন, হবে তো এতে? হ্যাঁ, হয়ে যাবে মনে হচ্ছে। বাড়িতে এতজন লোক, রোজ বলি একটু বড় দেখে মাছ আনতে। কাল গিন্নিমা একটা বড় কাতলা মাছ নিয়ে আসবো রায়দিঘিতে। কাল বড় জাল দিয়ে মাছ ধরার কথা। তা ভালো। আর পাবদা দাও তো দেখি। সবকটা দিয়ে দেই? আচ্ছা দাও, ভালো করে কেটে দিও মাছগুলো। কিন্তু দুধওয়ালা আবার আজ আসছে না কেন? আসছে আসছে, কালুওয়ালাকে দেখলাম আসছে এইদিকে। এই তো এসেই পড়েছে। আচ্ছা কালু, রোজ খুব দেরি করছো কেন? দুধ ছাড়া সকালের চা হবে কি করে শুনি? অপরাধ হয়েছে গিন্নিমা, কাল থেকে আরো সকালে আসবো, ঠিক বলছি। দুধ এত পাতলা কেন? জল মেশাওনি তো? আরে ছি ছি, দুধে জল মেশাবো আমি? এত বছর ধরে দুধ দেই আমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওরে রুমা, দুধটা ভেতরে নিয়ে যাও তো দেখি। পুরো দুধ গরম করে দেব? হ্যাঁ দে। তারপর ওর মাছ কাটা হয়ে গেলে ভালো করে মাছ ধুয়ে দিবি, বুঝলি? আচ্ছা বড় বৌদি। আমি দেখি সকালের খাওয়া দাওয়ার কত দূর হলো। কর্তাদের তো অফিসে যাবার তাড়া আছে। কি গো, ব্রেকফাস্টের কত দূর? হয়ে গিয়েছে, চলো খেয়ে নেবে। বাকিরা এসেছে? দাদা এসেছে, তোমরা দুজন খেয়ে নাও তো আগে, বাকিদের পরে হবে। আর আমার দুপুরের খাবার? এই তো টিফিন বাক্সে জল, ওষুধ সব তোমার ব্যাগে ভরে দিয়েছি। সত্যি কোনোদিন ভুল হয় না তোমার। সব তো বড়দিই দেখাশোনা করে। সেই 7 সকালে ঘুম থেকে ওঠে দিদি। ফুল তোলা, গাছে জল দেওয়া থেকে ঘরের সব কাজ সবই তো দিদিই দেখাশোনা করে। সত্যি বড় বৌদির সব দিকে নজর। আমাদের অফিসের টিফিন, বাচ্চাদের স্কুলের টিফিন সব ঠিক সময়ে হাজির। চলো চলো খেয়ে নেবে, দাদা না হলে বসে থাকবেন। আয় আয় বিনোদ, আজ আমার অফিসের তাড়া আছে। হ্যাঁ দাদা, আমারও কাজের খুব চাপ। কোথায় গো বৌদি, খাবার দিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, এই দিচ্ছি। আজ কিন্তু লুচি আর আলুর দম। বাহ চমৎকার, এই সকাল সকাল লুচি আলুর দম পেলে সারা দিনটাই বেশ চনমনে কাটে। কাল তো রবিবার, আমি বাজারে যাব কিন্তু। তুই আবার কেন? আমি তো ভাবছিলাম খাসির মাংস আনবো। প্রতি রবিবারই তো তুমি যাও, কাল একটু বিশ্রাম করো। কাল আমি খাসির মাংস নিয়ে আসবো। কাল কিন্তু বৌদি বাসন্তী পোলাও আর খাসির মাংস। শুধু বড় বৌদিকে ফরমাস, দিদিরও তো একদিন ছুটি থাকা উচিত। রোজই তো ভোর থেকে রাত পর্যন্ত সব সামলাচ্ছে। তাতে আর কি, এই সংসারের কাজ কি অফিসের কাজ নাকি যে রবিবার ছুটি নেব? সংসার নিজের হাতে সামলাই, এ আমার আনন্দের কাজ। কোনো চিন্তা নেই, কাল পোলাও মাংস হবে, সাথে চাটনি আর পায়েস। আমি কিন্তু কবজি ডুবিয়ে খাবো। তাহলে আমি কাল সকালে বাজারে গিয়ে সব নিয়ে আসবো। আমাকে একটা ফর্দ বানিয়ে দিও বৌদি। আচ্ছা ঠিক আছে, দেব দেব। আমরা উঠি এখন, বাচ্চারা এলো না তো এখনো। আমি সবাইকে তুলে দিয়ে এসেছি, যে যার ঘরে রেডি হচ্ছে। আসো কোরা, আমার খাবার তৈরি। ও দিদি, আজকে আবার অত মাছ রাখলে কেন? রুই, পাবদা। উমা, ভুলে গেলি নাকি রে? দুপুরে ছোটর বাড়ির লোকজন আসবে না? হ্যাঁ তাই তো। দীপালি কোথায়, এখনো ওঠেনি নাকি? কে জানে, দেখছি। আচ্ছা, শরীর খারাপ নয় তো? রমা, ও রমা। যাই। হ্যাঁ বলুন। ছোট বৌদি কি করছে রে, জানিস? না গো মেজ বৌদি, ছোট বৌদিকে তো দেখিনি। তোর মাছ ধোয়া হয়েছে রে? হ্যাঁ। তাহলে যা, 2 কাপ চা বানিয়ে ছোটদা আর ছোট বৌদিকে দিয়ে আয়। আচ্ছা, যাচ্ছে বড় বৌদি। এই ওঠো ওঠো, ইস কত দেরি হয়ে গেল। কেন, আজ ছুটি তো আমার, সেকেন্ড স্যাটারডে। তোমার ছুটি বলে কি সবার ছুটি নাকি? ইস, আর আজকে তো বাবা মা সবাই আসবেন। তোমার না মাছ আনতে যাওয়ার কথা ছিল? ও হ্যাঁ, তাই তো। ছোট বৌদি, তোমাদের চা। আসবো? আরে এসো এসো, চা নিয়ে এলে কেন? আমরা তো যাচ্ছিলাম। বড় বৌদি বললেন। আচ্ছা ঠিক আছে। এই চা খেয়ে বাজার যাও তো দেখি, মাছ নিয়ে এসো। মাছ কেন বৌদি? বড় বৌদি তো মাছ নিয়েছেন, অনেক মাছ, বড় বড় রুই, পাবদা।
ও বড় বৌদির মাছ নেওয়া হয়ে গিয়েছে, ব্যাস তাহলে আর চিন্তা নেই। আয়েস করে চাটা খাই তো দেখি। আমি যাই বৌদি, অনেক কাজ আজকে, অনেক রান্না বান্না হচ্ছে। দেখেছো দীপালি, বড় বৌদির সব দিকেই নজর। হ্যাঁ গো, বাড়ির প্রত্যেকেই সুযোগ সুবিধার দিকে সব সময় নজর রাখেন। আর বাড়ির সবাইকে সমান নজরে দেখে। তবে মেজ বৌদিও ভালো। ও, তার মানে শুধু আমিই খারাপ, তাই তো? সেই কথা আবার কখন বললাম? তুমিও ভালো, দাদারাও ভালো, বড়দার 2 ছেলে আর মেজদার 1 মেয়ে, তারাও ভালো। তবে বড় বৌদি সব থেকে ভালো। তুমি চা খেয়ে এসো, আমি যাই, দেখি হাতে হাতে কিছু সাহায্য করতে পারি কিনা। কি রে দীপালি, শরীর ঠিক আছে তো? হ্যাঁ দিদি। ইস, অনেক দেরি করে ফেললাম, ঘুমই ভাঙেনি। তুমি রাগ করলে দিদি? ও মা, রাগ করবো কেন? ছোটকার তো আজ অফিস নেই, ঘুমিয়েছিস বেশি করে, তা ভালোই করেছিস। হ্যাঁ দিদি, ঠিক বলেছো। এরপর তো আমাদের মতো ছেলে মেয়েদের স্কুল কলেজ এসব লেগেই থাকবে। রান্নার কিছু জোগাড় করে দিই। রান্না প্রায় শেষ। তোদের বাড়ির লোকজন যারা আসবেন তাদের খাবার পরিবেশনের দায়িত্ব কিন্তু তোর। অবশ্য মেজও থাকবে। হ্যাঁ, আমি কিন্তু ওনাদের আপ্যায়ন করব। প্রথমে ডাবের জল আর মিষ্টি। ডাব আনতে হবে তো দিদি? ডাব কেটে রাখা আছে বারান্দায়, শুধু মুখগুলো কেটে দিতে হবে। ও তো বাড়িতেই আছে, ওকেই বলবে ডাব কেটে দিতে। ছোটকা ডাব কাটবে, তা ভালোই হবে। শ্বশুরবাড়ির লোকজনের সেবা করলে জামাইদের অনেক পুণ্যি হয়। এই তো ছোটকা এসে গিয়েছে। চলো চলো সবাই, আগে খেয়ে নেই, তারপর সব দেখা যাবে। সত্যি বড় বৌদি, তুমি গ্রেট। এই নিন চা। আবার চা কেন? এই তো খেয়ে উঠলাম। এই তো কোথায়, দুপুরে ভাত খেয়েছেন, তা অনেকক্ষণ হয়েছে। এবারে চা খান, আর বিকেলে বেগুনি আর পেঁয়াজি ভাজবো। ওরে বাবা, দুপুরেই যা খাওয়ালে মা, এখন আর কিচ্ছুটি খাওয়ার জো নেই। সত্যি মা, তুমি ভারী লক্ষ্মী মেয়ে। আমার মেয়ের কপাল খুব ভালো, তোমার মতো মেয়েকে বড়জা হিসাবে পেয়েছে। কি যে বলো মা, মোটেও আমার বড়জা নয়, আমার নিজের বড়দি ভাই। আর হ্যাঁ, বড় বৌদি কিন্তু মা লক্ষ্মী নন, স্বয়ং মা দুর্গা 10 হাতে সংসার চালাচ্ছেন। এটা একেবারে ঠিক কথা। আমাদের সবাইকে সন্তানের মতো আগলে রেখেছে। আর মা, আমার এই মেজ দিদি ভাইও কম যায় না, বড় দিদির উপযুক্ত জুড়ি। সত্যি সোনার সংসার। ভগবান করুন এই সংসারে যেন কারো কুনজর না পড়ে। কুনজর আমরা পড়তেই দেব না। আর অসুর এলে আমাদের মা দুর্গা আছেন না, তাই না বড় দিদি ভাই? ওরে বাবা, হয়েছে হয়েছে, রাত্রে কিন্তু হালকা রান্না হবে, খিচুড়ি আর মাছ ভাজা। বাহ, এ তো আমার খুব প্রিয়। আচ্ছা, কাল সকাল সকাল কিন্তু আমরা বের হব, অনেকটা দূর তো যেতে হবে। না না, কাল তো হবেই না, কাল দুপুরে অনেক কিছু রান্না হবে, তাই না রে মেজো? হ্যাঁ কাকা বাবু, কাল মেজকর্তা বাজার করে আনবে, আপনারা না থাকলে কিছুতেই হবে না। আপনারা না হয় পরশু সকাল সকালই বের হবেন, কাল রবিবার বাড়ি সবাই থাকবে। হ্যাঁ বাবা, খুব মজা হবে, কাল থেকেই যাও না। আচ্ছা আচ্ছা, তাই হবে। তোমাদের সবার আন্তরিকতায় আমি মুগ্ধ। সত্যি গো মা, তুমি সত্যিই মা অন্নপূর্ণা। আর সবাইকেও কেমন তৈরি করেছো নিজের মতোই। এই কি দিদি ভাই, তুমি কাঁদছো? না না, কাঁদছি কোথায়, এমনি। কি হয়েছে বড় দিদি ভাই, দুঃখ পেয়েছো? না রে বোন, এখন আর দুঃখ কোথায়, এখন তো আমি সুখের সাগরে, দুঃখের দিন হয়তো শেষ। কি হয়েছে মা, বলো আমাদের। তোমার মুখে হাসি ছাড়া কখনো কিছু দেখিনি, আজ কেন চোখে জল বলো তো? আমি বড় হতভাগী ছিলাম কাকা বাবু। আজ এই এত বড় সংসারের আমি বড় গিন্নি, সর্বময় কর্ত্রী। আর এক সময় আমি ছিলাম অনাথ, সবার অবহেলা আর অনুগ্রহের পাত্রী। আমার নিজের বাবা মাকে সে আমি জানি না, অনাথ আশ্রমে বড় হয়েছি। দুঃখ কষ্টই ছিল আমার জীবন সঙ্গী। আমার কোনো জন্ম পরিচয় নেই কাকা বাবু। তাতে কি হয়েছে মা, জন্ম পরিচয় নয়, মানুষের প্রকৃত পরিচয় হলো কর্ম পরিচয়। তোমার ব্যবহার, আচার আচরণ, দায়িত্ববোধ, তুমি স্বয়ং মা দুর্গা। তুমি মন ছোট করো না মা। না না, ওসব আমি ভাবি না। জীবনটা যখন আমার তিল তিল করে নষ্ট হতে বসেছিল, তখন সাক্ষাৎ মা জননী হিসেবে এলেন আমার স্বর্গীয় শাশুড়ি মা, মানে এই বাড়ির সর্বময় কর্ত্রী। কি যে দেখলেন আমার মধ্যে, এই বাড়ির বড় বউ হিসেবে নিয়ে এলেন, হাত ধরে শেখালেন
সংসারের সমস্ত কাজ, ঘরে বাইরের সব কাজ উনি একার হাতে সামলাতেন। খুব ভালোবাসতেন সবাইকে, আমাকেও। সব সময় বলতেন ওনার অবর্তমানে যেন সংসারটাকে আমি আগলে রাখতে পারি। তুমি সার্থক মা, তুমি সত্যিই ওনার বিশ্বাসের ভরসার মান রাখতে পেরেছো। সত্যি দিদি ভাই, তোমাকে যত দেখি ততই অবাক হয়ে যাই। আমাদেরও তোমার মতো করে তুলো দিদি ভাই। আশীর্বাদ করি তোমাদের এই ভালোবাসা আজীবন অটুট থাকুক, ঘরে ঘরে থাকুক তোমাদের মতো মা।